আরে ভাই, আপনি তো খুব লোভী। আপনার 40-এ 40 দরকার, লিসেনিংয়ে আপনার 40-এ 40 লাগবে। আমি আসলে এটা করে দিতে পারবো না, আপনার 40-এ 40 দরকার, এটা আমি করে দিতে পারবো না, কিন্তু আমি যতটুকু পারবো লিসেনিংয়ে আপনাকে 40-এ 35টা যাতে কারেক্ট হয় সেটা আমি করে দিতে পারবো। সচিন টেন্ডুলকারও তো আসলে প্রত্যেকটা বলে 6 মারতে পারে না। আর আপনি 40-এ 40 চান, আপনি ফোন দিয়ে বলেন যে স্যার আমি 40-এ 40 কিভাবে কারেক্ট করব। এইটা শুনে তো আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে। ঠিক আছে, আমি বলছি যে আপনার 40-এ 40 কেন দরকার হবে? আপনি 35টা 38টা 37টা কারেক্ট করেন, তাহলেই তো হচ্ছে। আপনার ব্যান্ড 8-এর উপর তো লাগছে না, তাই না? তো ব্যান্ড 8 কিভাবে রাখতে হয় সেটা আমি দেখাই। দেখেন, ক্যালকুলেশনটা এভাবে করবেন যে আপনার পার্ট 1-এ 10-এ 10ই রাখবেন। পার্ট 1 আসলে সবচেয়ে ইজিয়েস্ট পার্ট, যার কারণে 10-এ 10ই রাখতে হবে। পার্ট 2-তে আপনি 10-এ 9 রাখেন, একটা ভুল যাক। পার্ট 2-তে পার্ট 2-তে সরি, পার্ট 3-তে আপনি 10-এ 8 রাখেন, কারণ এখানে একটু হার্ড হতে পারে। এরপরেও আপনি পার্ট 4-এ গিয়ে আপনি 10-এ 8 রাখেন, তাহলে কি হচ্ছে, আপনার টোটাল 35টা কিন্তু আপনি কারেক্ট করতে পারছেন। আর লিসেনিংয়ে যদি একবার অ্যান্সার ধরা শিখে ফেলেন, মাত্র 3টা জিনিস আপনাকে ফলো করতে হবে। এক হচ্ছে প্রিডিকশন, সিনোনিম আর ডিস্ট্রাক্টর। এই 3টা জিনিস যদি আপনি ধরতে পারেন, তাহলে ব্যান্ড 8 আপনার হাতে ধরে, এটা হচ্ছে আপনার গোল্ডেন ট্রিক। এই 3টা জিনিস আপনি মাথায় রাখবেন। তো আজকে আমি স্টেপ বাই স্টেপ, যারা একদমই নতুন, যারা আসলে অতিরিক্ত বুঝেন, তারা এখনই ভিডিও থেকে চলে যান। আর যারা আসলে শিখতে আসছেন কিছু, একদমই বুঝেন না, যে লিসেনিং নিয়ে অনেক ভয় করছে, দেখি এই ক্লাসটা দেখে কিছু শিখতে পারি কিনা, যাদের আগ্রহ আছে তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আদারওয়াইজ যারা আছেন তারা সবাই ফুটেন। সো এই বিষয়টা আমি আজকে ক্লিয়ার করব স্টেপ বাই স্টেপ। ওকে, সো আমি আবারও বলছি, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। অবশ্যই এখন একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে ফেলবেন। ঠিক আছে, আমার রেগুলার ভিডিও পেতে ইউটিউবে ফলো করবেন, অ্যান্ড আমার ফেসবুক পেজ আছে, সেখানেও আপনারা ফলো করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা স্টার্ট করছি। দেখেন যে আসলে আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আগে শিখে নিব। ঠিক আছে, কারণ লিসেনিংয়ের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সেগুলো আমাদেরকে জানতেই হবে। না হলে আমরা লিসেনিংটা কী জিনিস, কিভাবে আসে, কিভাবে অ্যান্সার ধরতে হয়, সেগুলো আসলে আমরা বুঝতে পারবো না। এক নাম্বার যে বিষয়টা মনে রাখবেন সেটা কি, যে কোয়েশ্চেন আগে পড়ে নিব। ঠিক আছে, প্রিডিকশন টেকনিক, এই টেকনিকটা আপনাকে অ্যাপ্লাই করতেই হবে, কারণ এটা আপনার লিসেনিংয়ে আপনি সাপোজ কোয়েশ্চেন যদি না পড়তে পারেন, তাহলে কিন্তু কিছুই হবে না। সো লিসেনিং শুরু হওয়ার আগে কিন্তু আপনি প্রায় আহ, চুরি করে হোক বা যেভাবেই হোক, আপনি 1 মিনিট 10-20 সেকেন্ড পেয়ে যাবেন। এই 1 মিনিট 10-20 সেকেন্ডের ভেতরে কিন্তু আপনাকে সমস্ত কোয়েশ্চেন পড়ে নিতে হবে। এখন আপনারা বলবেন যে 1 মিনিট কিভাবে পাবো? সো এইখানে আসলে অনেক বিষয় আছে যেগুলো আমি বলে দিব। ঠিক আছে, কিভাবে 1 মিনিট পাবেন, কারণ এমনিতে দেয় 30 সেকেন্ড, কিন্তু আরও 30 সেকেন্ড কিভাবে নিতে হয় সেটা আমি বলবো। দেখেন, তাহলে এই 1 মিনিটের ভিতরে আপনি কি করবেন, কি ধরতে হবে, আপনাকে নাউন ধরতে হবে। নাউন হতে আপনার প্লেস হতে পারে, পার্সন হতে পারে, অবজেক্ট হতে পারে। আপনার নাম্বার ধরতে হবে, ডেট অ্যান্ড টাইম ধরতে হবে, ভার্ব ধরতে হবে। তো এই বিষয়গুলো আগে থেকেই আপনি করবেন, মানে প্রেডিকশন করে নেবেন। যেমন আপনার এরকম আছে, যে উদাহরণ হিসেবে বলা যায় যে ড্যাশ উইল স্টার্ট অ্যাট 9:30। ড্যাশ উইল স্টার্ট অ্যাট 9:30, তাহলে এখানে আপনাকে বুঝতে হবে যে এখানে কোনো একটা ইভেন্ট হবে। এই ড্যাশে কোনো একটা ইভেন্ট বা ক্লাস বা মিটিং হবে, যেটা কিনা শুরু হবে 9:30-এ। তাহলে এটা এরকম হতে পারে, ইভেন্ট উইল স্টার্ট 9:30, বা ক্লাস উইল স্টার্ট 9:30, বা মিটিং উইল স্টার্ট 9:30। তার মানে কি, আপনি আগে থেকে প্রেডিকশন করছেন। এই প্রেডিকশন টেকনিকটা যদি না পারেন, তাহলে লিসেনিংয়ে ভুলে যান। 2 নাম্বার যেটা আছে সেটা কি, সিনোনিম ট্র্যাপ চিনতে শিখুন। সিনোনিম ট্র্যাপটা কি, যে লিসেনিংয়ে আসলে প্রশ্নে যে শব্দ আসে, সেগুলো আসলে অডিওতে যেগুলো বলে সেগুলো সিনোনিম আকারে আসে। যেমন আপনার কোয়েশ্চেনে বলেছে যে চিপ হোটেল, আপনাকে অডিওতে বলা হবে যে একটা বাজেট হোটেল। তাহলে বাজেট আর চিপ একই জিনিস কিন্তু এখানে মিন করছে। তাহলে সিনোনিম ট্র্যাপগুলো আপনাকে শিখতে হবে, জানতে হবে। তাহলে আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো সিনোনিম ট্র্যাপগুলো কি কি। এরপরে দেখেন যে 3 নাম্বার যেটা আছে, ডিস্ট্র্যাক্টর ট্র্যাপ থেকে সাবধান। সো ডিস্ট্র্যাক্টর ট্র্যাপটা আসলে কি, যে আইএলটিএস আসলে ইচ্ছা করেই আপনাকে ভুল করানোর জন্য আগে থেকে কিছু ভুল তথ্য বলে পরে মানে সঠিকটা বলবে। অর্থাৎ অডিওতে আপনাকে এরকম বলতে পারে যে উই ফার্স্ট প্ল্যান টু মিট অন টুয়েসডে, বাট ফাইনালি ডিসাইডেড অন থার্সডে। তারপরে দেখেন, আপনি প্রথমে টুয়েসডে শুনে হয়তো টুয়েসডে লিখে দিতে পারেন, কিন্তু এখানে অ্যাকচুয়ালি কি হবে, থার্সডেটাই ফাইনালি সিলেক্ট করা হয়েছিল, ডিসাইড করা হয়েছিল, তাহলে অ্যান্সার হবে থার্সডে। ঠিক আছে, এই জন্য ফাইনাল সিদ্ধান্তের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে আপনার সাইন পোস্ট ওয়ার্ডস শুনুন। এটা আসলে কি, যেমন দেখেন স্পিকার যখন বিষয়গুলো পরিবর্তন করে, তখন কিছু সিগন্যাল ওয়ার্ড বলে, যেমন আপনার হাউএভার বলতে পারে, বাট, অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, ফাইনালি, সো, এগুলো বলতে পারে। এই শব্দের পরে অনেক সময় কারেক্ট অ্যান্সার আসে।
তো এই শব্দগুলো আপনাকে মাথায় রাখতে হবে। সাইন পোস্ট ওয়ার্ডগুলো এই এই ওয়ার্ডগুলোর পরে কিন্তু সঠিক অ্যান্সারটা বলে দেয়। আচ্ছা, 5 নাম্বার যেটা আছে হলো নাম্বার ও ডেট, এই বিশেষ মনোযোগ। যেমন লিসেনিং অনেক সময় আপনার প্রাইস, ডেট, আপনার হচ্ছে ফোন নাম্বার, টাইম এগুলো থাকবে। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে ইটস, দেখেন ইউরো চিহ্ন আছে, 15.50 পার পার্সন। তার মানে এখানে দেখেন ইউরো, ডলার বা পার্সেন্ট বা কিলোমিটার, ইয়ার্স, এই শব্দগুলো শুনলে আপনাকে কি করতে হবে, সতর্ক থাকতে হবে। ঠিক আছে। 6 নাম্বার যেটা আছে সেটা হলো স্পেলিং ভুল করবেন না। স্পেলিং ভুল করলে কিন্তু একদম শেষ। ঠিক আছে। এখানে মনে করেন যে ছোটোখাটো আপনার ডাবল এস বা ডাবল ওয়াই বা ডাবল আই বা আয়ের জায়গায় ওয়াই দিলেন, বা সাইলেন্ট কিছু লেটার আছে সেগুলো লিখলেন না। ঠিক আছে, এইগুলো কিন্তু আপনার ভুল হয়ে যাবে। আর একটা আপনি স্পেলিং মিস্টেক করলে কিন্তু সব শেষ। এজন্য স্পেলিংগুলো আপনাকে কারেক্ট করতে হবে। এগুলো আপনি ক্যামব্রিজের যত স্পেলিং আছে সব পড়ে ফেলেন, দেখবেন যে এইগুলোই আপনি কমন পেয়ে যাচ্ছেন। এটা আপনাকে একটা বোনাস টিপস দিয়ে দিলাম। দেখেন 7 নাম্বার, সেটা কি? 7 নাম্বার হচ্ছে ওয়ার্ড লিমিট ফলো করতে হবে। ওয়ার্ড লিমিটে কি বলা হয়, অনেক সময় বলা হয় যে কোয়েশ্চেন লেখা থাকে ওয়ান ওয়ার্ড অনলি, একটা মাত্র ওয়ার্ড ব্যবহার করতে পারবেন, টু ওয়ার্ডস বা দুইটা ওয়ার্ড ব্যবহার করতে পারেন, নো মোর দেন 3 ওয়ার্ড বা 3টা ওয়ার্ডের বেশি যাবেন না, এরকম বলে। তো একটা ওয়ার্ড যখন বলবে, মনে করেন যে বললো যে কোয়েশ্চেনে যে অনলি ওয়ান ওয়ার্ড আপনি লিখতে পারবেন, তখন আপনি লিখে আসলেন যে দ্য লাইব্রেরি। তো যে দাটা বসালেন, আসলে হবে কিন্তু লাইব্রেরি, আপনি দা লাইব্রেরি লিখলেন, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। 8 নাম্বার যেটা আছে ম্যাপ ডায়াগ্রাম, তবে কোয়েশ্চেনগুলো ডিরেকশনগুলো আপনাকে ধরতে হবে। ম্যাপ ডায়াগ্রাম অনেক সময় আমরা সলভ করতে গিয়ে শুধু ডাইরেকশন ওয়ার্ডগুলো যদি আমরা ফলো করি, যেমন বলতে পারি নেক্সট টু মানে পাশে, অপোজিট মানে বিপরীত পাশে, বাহাইন্ড মানে পেছনে, অন দ্য কর্নার মানে এক কোনায়, অ্যাট দ্য এন্ড মানে একদম শেষে, এগুলো বলতে পারে। ঠিক আছে। তো ম্যাপের কোয়েশ্চেনগুলো সলভ করতে গেলে এই ডাইরেকশন ওয়ার্ডগুলো আপনাকে ফলো করতে হবে। 9 নাম্বারটা দেখেন যে অ্যান্সার মিস করলে প্যানিক করা যাবে না। অর্থাৎ আপনি একদমই প্যানিক হয়ে গেলে কিন্তু পরের সবগুলো মিস হয়ে যাবে। ঠিক আছে, এজন্য আপনি একদম শান্ত থাকবেন। আচ্ছা, কারণ একবার কিন্তু রেকর্ড রিপিট হবে না আর, মানে কোয়েশ্চেনগুলো অডিওটা একবারই প্লে হবে, এটা আর সেকেন্ড বার প্লে করবে না। আচ্ছা, 10 নাম্বারটা যেটা আছে যে শেষ 10 মিনিট আসলে স্মার্ট চেকিং আপনাকে করতে হবে। শেষ 10 মিনিটে আপনার কি করা উচিত? এই সময় আপনি স্পেলিং, তারপরে প্লুরাল ফর্ম দেখা যায় আমি কি এস বাই ইয়েস দিয়েছি কিনা, আর্টিকেল আমি সঠিকভাবে দিয়েছি কিনা, ওয়ার্ড লিমিটগুলো আমি ফলো করেছি কিনা। সো এই বিষয়গুলো আপনাকে চেক করতে হবে। আপনার স্পেলিং মিস্টেক হচ্ছে কিনা এগুলো চেক করতে হবে। ঠিক আছে। তো এখন আসলে এই টিপসগুলো মাথায় রাখবেন আপনারা। আশা করি অনেক কিছু এগুলো দিয়ে আপনারা অ্যান্সারগুলো ধরার চেষ্টা করবেন, দেখবেন যে পারবেন। এখন আমি আরও বলি যে এইখানে কিন্তু 3টা গোল্ডেন ট্রিক আমি আগেই বলেছিলাম, যে প্রেডিকশন, সিনোনিম আর ডিস্ট্রাক্টর। এর প্রেডিকশনটা হচ্ছে 1 নাম্বার, এটা আপনাকে আগে থেকেই বুঝতে হবে। এখন দেখেন আমি প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, অর্থাৎ এখানে একটা ওয়ার্ড নিতে পারবেন অথবা একটা নাম্বার নিতে পারবেন, অথবা একটা ওয়ার্ডের সঙ্গে একটা নাম্বারও নিতে পারবেন। তো এখানে একটা এক্সাম্পল ওয়ার্ড দেওয়া হচ্ছে যে বাই বাস, অর্থাৎ উত্তর হলো বাস। এরপরে হলো বলেছে নেম, তাহলে আপনি বুঝতেই পারছেন এখানে একটা নাম বলবে। তো ব্যক্তির নাম বললে অবশ্যই তারা স্পেলিং করে দেয়, বা যে কোনো অজানা কোনো নাম থাকলে তারা স্পেলিং করে দেয়। এটা আর একটা টিপস আপনাদের জন্য। আচ্ছা, এখানে অ্যাড্রেস বলছে, তাহলে অ্যাড্রেস মানে কি? এখানে ড্যাশ হোয়াইট স্টোন রোড, অর্থাৎ এখানে কোনো নাম্বার টাম্বার বসতে পারে, বা যে কোনো মানে কোনো একটা অ্যাড্রেস হবে, আপনি বুঝতে পারছেন। তাহলে যখনই সে অ্যাড্রেস বলবে সেটা আপনার কান খাড়া করে শুনতে হবে। আচ্ছা, তাহলে এটা আগে ধরার চেষ্টা করি আমরা, নামটা কি সেটা ধরার চেষ্টা করবেন। ঠিক আছে, আমি ওয়ান বাই ওয়ান প্লে করছি, আপনারা এটার অ্যান্সারটা আমাকে একটু জানাবেন। ঠিক আছে। দেখেন, মানে আমার সঙ্গে সঙ্গে ধরার চেষ্টা করবেন। We'll hear a man interviewing a woman in the street about her use of transport. First, you have some time to look at questions 1 to 5. Can I start by asking you how... Oh, lovely. Excuse me, Yes? I wonder if you could spare a few minutes to do a survey on transport. It won't take long. No, that's fine. Oh, lovely. The survey is on behalf of the local council. They'd like to know about what transport you use and any suggestions for improvement. Can I start by asking you how you travelled to town today? Sure, I came on the bus. The woman travelled to town by bus, so bus has been written in the space. Now we shall begin. You should answer the questions as you listen,
because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 5. Excuse me, Yes? I wonder if you could spare a few minutes to do a survey on transport. It won't take long. No, that's fine. Oh, lovely. The survey is on behalf of the local council. They'd like to know about what transport you use and any suggestions for improvement. Can I start by asking you how you travelled to town today? Sure, I came on the bus. Great. Now, can I get a few details about yourself? Okay. What's your name? It's Louisa Yes. Hardy. Can you spell that, please? Yes, it's Hardie. Great. আচ্ছা, এখানে কিন্তু আমি বলেছিলাম যে নামটা স্পেলিং করে দিব। সো এখানে বলছে যে হার্ডি। সো হার্ডি স্পেলিংটা এরকম করেছে HARDIE। তাহলে আপনি এখানে লিখে দিবেন যে HARDIE। এটা হলো আপনার অ্যান্সার। ঠিক আছে? তো এখানে আপনি যদি একবারই বলবে তারা, এটা যদি ভুল করেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এরপরে দেখেন যে অ্যাড্রেসটা কি বলে সেটা খেয়াল করবেন। অ্যাড্রেসটা কি বলে দেখেন, ধরতে পারেন কিনা দেখেন। Thanks. And can I have your address? It's 19 Whitestone Road. Oh, right. I know that area. It's আচ্ছা, তার মানে দেখেন যে এখানে আপনাকে বলল যে 19 হোয়াইট স্টোন রোড। হোয়াইট স্টোন রোড তো লেখাই আছে, যেটা বলা নেই সেটা হলো 19। তো এটা একটা নাম্বার কিন্তু এখানে আমরা দিতেই পারি, কারণ আমাদের বলা হয়েছে যে অ্যান্ড অর এ নাম্বার। তো এ নাম্বার মানে একটা নাম্বার আমরা এখানে লিখতেই পারি। সো 19 হচ্ছে, আমি লিখে দিচ্ছি। এখন এখানে খেয়াল করবেন 19 নাকি 90, এই বিষয়গুলো কিন্তু অনেক সময় প্যাচ লাগে। 15 না 50, 14 না 40, এই বিষয়গুলো কিন্তু তারা প্যাচ লাগানোর জন্যই বলে। ঠিক আছে? আচ্ছা, এরপরে এরিয়ার কথা বলার পর পোস্ট কোডটা আসলে খেয়াল করবেন। দেখেন পোস্ট কোডটা কি বলে সেটা দেখেন। Bradfield, isn't it? That's right. Is the postcode GT7? It's actually GT8 2LC. Great. আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিচ্ছে যে এটা কি এইটা, বলতেছে ইট অ্যাকচুয়ালি এইটা। ঠিক আছে? তার মানে যেটা বলে দিচ্ছে সেটা নাও সঠিক হতে পারে। সেখানে সঠিক করে বলতেছে ইট অ্যাকচুয়ালি GT8 2LC। তাহলে আপনি এভাবে লিখবেন যে জি GT8। আচ্ছা, সব বড় হাতে লিখবেন, সমস্যা নাই, এরকম লিখলে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন যে অকুপেশন অর্থাৎ পেশাটা কি সেটা আপনি একটু খেয়াল করবেন। পেশাটা কি বলতেছে সেটা খেয়াল করবেন। And could I ask what your job is? Are you a student? I've actually just finished my training. I'm a hairdresser. Oh, right. And one more question in this section. আচ্ছা, সে কিন্তু তার পেশা বলে দিয়েছে যে আই এম হেয়ার ড্রেসার। সো হেয়ার ড্রেসার স্পেলিংটা আপনাকে সঠিকভাবে লিখতে হবে। তো এখানে বলে দিচ্ছি আমি HAIRDRE তাহলে আমি লিখে দিচ্ছি HAIRD। তাহলে হেয়ার ড্রেসার হচ্ছে, আপনি এভাবে লিখে দিবেন যে HAIRDRESSER, হেয়ার ড্রেসার। ওকে, এরপরে দেখেন যে কি বলেছে, তারা চাচ্ছেটা কি। তারা চাচ্ছে হলো রিজন ফর ভিজিট টু টাউন। আচ্ছা, রিজন ফর ভিজিট টু টাউন, টু গো টু দ্য ড্যাশ। তো কোথায় সে গিয়েছে, কি কারণে সে গিয়েছে, টাউনে কেন গিয়েছে। আচ্ছা, তাহলে টাউনে কেন গিয়েছে সেটা আপনারা অডিওটা শুনলেই বুঝতে পারবেন। দেখেন। What is the reason for you coming into town today? Actually, it's not for shopping today, which would be my normal reason, but to see the dentist. Right. Thanks. তাহলে দেখেন, আমি কিন্তু বলেছিলাম যে বাটের পর কিন্তু অ্যান্সার দেয়। তো এখানে কি বললো যে অ্যাকচুয়ালি নট ফর শপিং টুডে, শপিংয়ের জন্য আসেনি, বাট টু সি দ্য ডেন্টিস্ট, অর্থাৎ ডেন্টিস্টকে দেখাতে এসছে। মানে বাটের পর কিন্তু বলে দিল। আপনারা যদি না শুনতে পারেন ব্যাকে দিয়ে শুনতে পারবেন আবার। সো দেখেন, বাট টু সি দ্য ডেন্টিস্ট, ডেন্টিস্ট স্পেলিং কি DENTIST। তাহলে আমি লিখে ফেলি DENTIST, ডেন্টিস্ট। ওকে? আচ্ছা, তো এইখানে আসলে প্রথম অক্ষরটা ছোট হাতে দিলেও ভুল হবে না, কিন্তু নাউন হতে গেলে অবশ্যই আপনার বড় হাতে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এরপরে হচ্ছে বেটার ড্যাশ। তাহলে এখানে বল সাজেশন ফর ইমপ্রুভমেন্ট।
তাহলে কি কি সাজেশন দিল তারা, বেটার কি করতে হবে, কি ভালো করতে হবে, হ্যাভ মোর ফুটপাথস, ওকে, মোর ফ্রিকুয়েন্ট, অনেক ঘন ঘন কি থাকতে হবে, তাহলে এইগুলো সাজেশন করবে ইমপ্রুভমেন্টের জন্য কি কি সাজেশন দেয় মহিলাটা, সেটা আপনারা অডিওটা শুনবেন এবং লিখবেন। Now, in this last section, I'd like you to give us some ideas about the facilities and arrangements in the city for getting to and from work. Any suggestions you have for improvements? Well, something I've thought about for some time is that when I do walk and I'm doing a later shift, I think the lighting should be better. Yes, good point. And of course, I think it's a real আচ্ছা, কোনটা আসলে বেটার করা উচিত সে বলেছে, কিন্তু দ্য লাইটিং শুড বি বেটার, তো লাইটিং, লাইটিংয়ের ব্যাপারে সে আরও এটা ভালো করতে বলেছে। সো লাইটিং, LIGHTING, লাইটিং শুড বি বেটার, ঠিক আছে। তো আমরা লাইটিংটা লিখে ফেলবো। এরপরে দেখেন যে হ্যাভ মোর ফুড পার্টস, এটা নিয়ে কথা হবে। দেন মোর ফ্রিকুয়েন্ট, আরও ঘন ঘন, আরও ঘন কি হতে হবে, কিছু একটা করার কথা সে বলেছে, তো সেটা কি দেখেন। shame they've been cutting down on the number of footpaths. They should have more of those. Then people would walk more. Yes, right. And I don't think there are enough trains. That's why I don't use them. You have to wait so long. Thanks. And finally, I'd like to ask your opinion on... আচ্ছা, এখানে যে এই বিষয়টা বলেছে যে ওই ফুটপাতের কথার পরে বলেছে কি, সেটা যে আই ডোন্ট থিঙ্ক দেয়ার আর এনাফ ট্রেনস, অর্থাৎ ট্রেনগুলো যথেষ্ট পরিমাণে নেই, ট্রেন, তো ট্রেনগুলো অ্যাভেলেবেল বা এটা ফ্রিকুয়েন্ট করতে বলেছে, ঠিক আছে। তো কারণ তাকে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয় ট্রেনের জন্য, তার মানে কি ট্রেনটা আরও ঘন হলে ভালো হতো, সো এনাফ ট্রেন হতে হবে। সো ট্রেন স্পেলিংটা কি হবে, TRAINS, ট্রেনস। এখন এস বা ইয়েস এগুলো খেয়াল করতে হবে, ট্রেনস, ওকে। এরপরে দেখেন যে থিংস দ্যাট উড এনকারেজ সাইকেলিং টু ওয়ার্ক, আচ্ছা, হ্যাভিং ড্যাশ পার্কিং প্লেস, আচ্ছা আমি এইটা বলে দিব, এরপর 9, 10 হলো আপনারা লিখবেন, ঠিক আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর 8 নাম্বারটা আমি বলে দিব। দেখেন হ্যাভিং ড্যাশ পার্কিং প্লেস ফর বাইসাইকেল, তাহলে থিংস দ্যাট উড এনকারেজ সাইকেলিং মানে এমন কিছু জিনিস যেটা আসলে সাইকেলিং করতে কি আরও উৎসাহিত করবে। সো হ্যাভিং মানে থাকতে হবে ড্যাশ, তাহলে কি থাকতে হবে, পার্কিং প্লেস ফর বাইসাইকেল কি থাকতে হবে, দেখেন অডিওটা প্লে করছি। cycling. As you may know, there's a drive in the city to get more people to cycle to work. Right. But we realise that there are things which the council, but also employers, might do to help encourage workers to cycle to work. Yeah. Well, I have thought about it, and where I work, there are no safe places to leave your bikes. Okay. And also, I'd have to cycle uphill, and আচ্ছা, এখানে যেই কথা বললো বাইসাইকেল নিয়ে, সে কি মতামত দিল যে দেয়ার আর নো সেফ প্লেস টু লিভ ইউর বাইকস, তাহলে সেফ প্লেস নিয়ে সে কনসার্ন, তাহলে সেফ প্লেসের কথাটাই আসতেছে। সো হ্যাভিং আপনার কি হবে, যে ড্যাশ পার্কিং প্লেস, এখন এখানে কি বলতে বলছে যে সেখানে কোনো আপনার সেফ প্লেস নেই, তাহলে সেফ হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে হ্যাভিং সেফ পার্কিং প্লেসের কথা বলছে, হ্যাভিং সেফ পার্কিং প্লেস, তাহলে সেফ নিরাপদ পার্কিং প্লেস সে চাচ্ছে, বা এটা হলে আরও সাইকেলিং করতে উৎসাহিত হতো। আচ্ছা, বিইং অ্যাবেল টু ইউজ এ ড্যাশ, তাহলে অ্যাবেল মানে কোনো কিছু একটা ব্যবহার করা, কাজের সময় কিছু একটা ব্যবহার করার কথা বলেছে। আর একটা বলছে দ্য অপরচুনিটি টু হ্যাভিং সাইকেলিং ড্যাশ অন বিজি রোড, তাহলে এই দুইটার অ্যান্সার কি হবে, যে বিজি রোডে সাইক্লিংয়ের জন্য কি করার ব্যবস্থার কথা বলেছে, আর একটা হলো বিইং অ্যাবল টু ইউজ এ ড্যাশ, তাহলে কাজ করার সময় যেন এইটা ব্যবহার করা যায়, কি ব্যবহার করা যায় সেটা আপনারা শুনবেন। তাহলে এই দুইটা অডিও আমি প্লে করে দিব, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে 9 এবং 10-এর অ্যান্সারটা কী, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ধরা শিখে গেছেন, কারণ সেকশন 1-এ আপনার 10-এ 10ই ধরতে হবে। আচ্ছা, তাহলে আমি অডিওটা প্লে করে দিচ্ছি, আপনার 9 এবং 10-এর অ্যান্সারটা একবারেই লিখে দিবেন, কমেন্ট সেকশনে লিখে দিবেন, আমি আর এটা থামাচ্ছি না, একবারই দুইটা প্লে করে দিচ্ছি, দেখেন। on a hot day, I'd arrive at work pretty sweaty, so I think I'd need a shower somewhere at work. Right.
And I suppose the last thing is that I wouldn't be all that confident about cycling on such busy roads. I think I'd like to see you offering training for that. You know, I'd feel a lot better about starting if that was the case. Well, that's very helpful. আচ্ছা, তো দুইটার অ্যান্সারই কিন্তু বলে দিয়েছে। এখন অ্যান্সারটা লিখে আমাকে জানাবেন যে কারোর অ্যান্সার দেখবেন না, নিজে যদি পারেন তো দিবেন, ভুল হয় হোক, ঠিক আছে? কারোর অ্যান্সার কমেন্ট সেকশন দেখবেন না, নিজে যদি পারেন তাহলে কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করবেন। আর আমি আবারও বলবো যে লিসেনিংয়ে আসলে খুব সহজেই আপনার নাম্বারটা উঠাইতে পারবেন যদি আপনারা এইভাবে টার্গেট রাখেন যে 10-এ 10ই আমাকে রাখতে হবে সেকশন 1-এ, তারপরে 10-এ 9, তারপরে 8 এভাবে রাখবেন। আর যারা আসলে খুবই দুর্বল, কোনো আসলে গাইডলাইন পাচ্ছেন না, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। একদম জিরো থেকে আপনাকে ডেভেলপ করা হবে, ধরে ধরে ডেভেলপ করা হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি শেষ করছি। আমার সব জায়গা আপনারা ফলো করতে পারেন, ফেসবুক, ইউটিউব, সব কিছু ফলো করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।